বাংলাদেশে হিন্দুদের ওপর যখন অকথ্য নির্যাতন চলছে তখন তাদের রক্ষায় বা রাষ্ট্রসংঘের সাহায্য চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজ বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচির ঘোষণা হলো। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে, মুখে কালো কাপড় বেঁধে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের আর্জি। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আরজি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটে। আগামীকাল মন্দিরে মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে গীতা পাঠের আহ্বান। একেবারে একটা বিষয় দিনের আলোর মতন পরিষ্কার, ইতিহাস ভুলে গিয়েছে বাংলাদেশ, সেজন্য ভারত বর্তমানে শত্রু হয়েছে এবং বন্ধু হয়েছে পাকিস্তান। পাকিস্তানের তরফেও পাকিস্তানের মৌলবাদীরা একেবারে বাংলাদেশের সুরে সুর মিলিয়ে তারাও হুঁশিয়ারি দিতে ছাড়ছে না। একেবারে বাংলাদেশের পতাকা এবং পাকিস্তানের পতাকা পাশাপাশি রেখে কট্টর মৌলবাদীদের হুঁশিয়ারি সমানভাবে জারি রয়েছে। তাদের তরফ থেকে বলা হচ্ছে পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের জন্য তৈরি, কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছে পাক কট্টরপন্থী নেতা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। সরকার তো সরকারটা কোথায় ওখানে? হ্যাঁ, যদি মোহাম্মদ ইউনূসকে বলো যে সে সরকারের কর্তা, সরকারটা কোথায়? সরকার তো এখন ডিক্টেটেড। তাদের নিজস্ব বলতে কিছু আছে কি? আমার মনে হয় না। এদিকে দেশ আছে, আর তোমাদের দেশটাকে তোমাদের সঙ্গে আমরা সহযোগিতা করে প্রায় 4,000 লোকের তাদের রক্ত দিয়ে আমরা সেই বাংলাদেশকে তাদের হাতে তুলে দিয়েছিলাম। আজকে কি হচ্ছে? আর এই যে বলছে যে আমরা ওরে আমরা, ওরা তো 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চি জমি নিয়ে দেখে না, তারপর অনেক দূরের কথা। কেন এইভাবে মানুষকে করছো তোমরা? তোমরা কিছু করতে পারবে না।